জিএসটি সরলীকরণের শিলমোহর, এবার থেকে 5 ও 18% জিএসটি। দাম কমলো 150-রও বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের। দুধ, পনির ও রুটির ওপর জিএসটি শূন্য। তামাকজাত দ্রব্য, বিলাসবহুল গাড়িতে দিতে হবে 40%। কার্যকর 22 সেপ্টেম্বর থেকে। সাধারণের জন্য বীমা আরো সুলভ। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি প্রত্যাহার। 33 জীবনদায়ী ওষুধে জিএসটি মকুব। ক্যান্সারের 3টি ওষুধেও জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্ত কাউন্সিলের বৈঠকে। মমতার দাবিকেই মান্যতা। অবশেষে স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি মকুব। শুরু থেকে 2 ক্ষেত্রে জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব ছিলেন মুখ্যমন্ত্রী। গত বছর 2 অগস্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাম বাড়ল তামাকজাত দ্রব্য, বিলাসবহুল গাড়ির। পান মশলা, গুটকা, সিগারেটে 40% জিএসটি। লটারি, অনলাইন মানি গেমিং, ঘোড়দৌড়েও জিএসটি 40%। দাম বাড়ল কার্বোনেটেড সফট ড্রিঙ্কস, ক্যাফিন জাতীয় পানীয়ের। ব্যক্তিগত বিমান হচ্ছে আরো দামি। অনুপ্রবেশ রুখতে কড়াকড়ি। এবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডিটেনশন সেন্টার। বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের। চালু বিদেশি নাগরিক সংশোধনী আইন। অবৈধভাবে ভারতে এলে বা মেয়াদ উত্তীর্ণ ভিসায় থাকলেই আটক। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘুদের ছাড়। সব রাজ্যে ডিটেনশন সেন্টার। তুঙ্গে রাজনীতির চর্চা। কেন শুধু ধর্মের ভিত্তিতে ছাড়? প্রশ্ন তৃণমূলের। অনুপ্রবেশ রুখতে কড়াকড়িতে তৃণমূলের কিসের আপত্তি? পাল্টা বিজেপির। 24 ডিসেম্বরের মধ্যে এলেও আশ্রয়, নাগরিকত্ব পেতে করা যাবে আবেদনও। ফরেনার্স রেজিস্ট্রেশন আইনে সংশোধন কেন্দ্রের। ভারতে আশ্রিত পড়শি দেশের ধর্মীয় সংখ্যালঘুদের বড়সড় স্বস্তি। আগে 2014 পর্যন্ত ভারতে এলে আবেদনের অনুমতি ছিল। আইন সংশোধনে তুঙ্গে চর্চা। এসআইআর না হলে বাংলায় ভোট নয়, হুঙ্কার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। বৈধ ভোটার বাদ গেলে দিল্লিতে কমিশনের দফতর ঘেরাও, পাল্টা হুঁশিয়ারি কুণাল ঘোষের। আমাদের পশ্চিমবাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয়, দিল্লির বুকে আগুন জ্বলবে। অবৈধ বা ভুতুড়ে বা ভুয়ো ভোটার, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রোটেস্ট করেছে। তাহলে বিজেপির এইসব ছলের খেলা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেয়ী আছেন তারা একটু সমস্যা তৈরি করছেন।